জ্বালানি খাতের যে নীতি ও কৌশল এবং পরিকল্পনা, সেখানে আমরা অনেক ধরনের অসঙ্গতি, অস্পষ্টতা এবং এক ধরনের উদ্দেশ্যমূলকভাবে, যেটা আগে বলেছি, জীবাশ্ম নির্ভরশীলতা তৈরি করা হয়েছে। আমাদের বিদ্যুৎ খাত জীবাশ্ম জ্বালানির উপর কৌশলগতভাবে এবং অনেকটা উদ্দেশ্যমূলকভাবেই দোষপদভাবে অতি নির্ভরশীলতা সৃষ্টি করা হয়েছে এবং এটা এক ধরনের চক্রজালে আবদ্ধ করা হয়েছে, যে কারণে এবং যার তথ্য বা বিভিন্ন প্রমাণাদি আমরা এই গবেষণায় আবার নতুন করে দেখতে পেলাম। এবং এই কারণে আসলে বাস্তবে যে সম্ভাবনা আছে এবং যে অঙ্গীকার আছে নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের, সেটি পূরণ করা সম্ভব হচ্ছে না, এবং যে গতিতে অগ্রসর হওয়া সম্ভব ছিল সেটা অর্জন করা সম্ভব হচ্ছে না। জীবাশ্মের উপরে অতি নির্ভরশীলতা আমরা যেটা দেখছি, যেমন 95.4% নির্ভরশীলতা জীবাশ্মের উপরে, অথচ অন্য দিক থেকে নবায়নযোগ্যের উপরে মাত্র 4.6%। এবং বাজেটের ক্ষেত্রে যে অর্থ ব্যয়িত হয়েছে তার খুবই অল্প 3.3% গত 2010 থেকে শুরু করে 23 এই মেয়াদে যে বিনিয়োগ হয়েছে অর্থ বিদ্যুৎ খাতে, তার মাত্র 3.3% হয়েছে নবায়নযোগ্য খাতে। অর্থাৎ প্রাধান্যের দিক থেকে, নীতি কাঠামোতে প্রাধান্যের দিক থেকে আমাদের নবায়নযোগ্য খাতটা, যা বিদ্যুৎ খাত, যথাযথভাবে গুরুত্ব পায়নি, বরং অবহেলিত হয়েছে আমরা মনে করি। বেশি যেটা করা হয়, যেটা সবসময় ভূমি স্বল্পতাটাকে একটা যুক্তি হিসাবে উত্থাপন করা হয়েছে, যে নবায়নযোগ্য খাতে বিদ্যুৎ উৎপাদনে ভূমির বেশি প্রয়োজন হয়, এবং সেটি বাংলাদেশে পর্যাপ্ততা নেই। বাংলাদেশ তুলনামূলকভাবে একটা ছোট পরিসরের দেশ, সেটা আমরা সবাই জানি, কিন্তু তা সত্ত্বেও ইতিমধ্যে সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এই যে যুক্তিটা, এটা ভিত্তিহীন, এবং সেইটিকে ধারণ করে, এই যুক্তিকে ধারণ করে অনেক সময় যেটা প্রাধান্যটা আমরা জ্বালানি খাতে, নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্পিত হতে দেখিনি, সেটারও প্রমাণ আমরা পেয়েছি। জ্বালানি খাতের যে নীতি ও কৌশল এবং পরিকল্পনা, সেখানে আমরা অনেক ধরনের অসঙ্গতি, অস্পষ্টতা এবং এক ধরনের উদ্দেশ্যমূলকভাবে, যেটা আগে বলেছি, জীবাশ্ম নির্ভরশীলতা তৈরি করা হয়েছে। বিশেষ করে যেটি মহাপরিকল্পনা IPNP 2023, সেটার মধ্যেও আসলে মূল কনসেপচুয়াল, অর্থাৎ ধারণাগত ভিত্তি এবং কৌশলগত যে পরিকল্পনা, মূলত জীবাশ্ম খাতকে কেন্দ্র করে এবং জীবাশ্ম খাতের উপরে ভিত্তি করে, এবং সেই কারণেই কিন্তু আমাদের নবায়নযোগ্য খাতে জ্বালানির উৎপাদনে প্রাধান্যটা আমরা দিতে পারিনি, সরকার দিতে পারেনি।